নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত 2024 সালের পিজি পরীক্ষার্থী, এই মুহূর্তে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া শুরু হয়ে গেল। তো কিভাবে তোমরা ডাউনলোড করবে তার সম্পূর্ণ পদ্ধতি আমরা এই ভিডিওতে দেখাবো এবং সেই অ্যাডমিট কার্ডে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে সেটাও তোমাদেরকে বলবো। তার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো এখানে তোমরা অন স্ক্রিনে দেখো আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আছে। এখানে তোমাদের প্রথমেই দেখো লিখতে হবে যে এনরোলমেন্ট নাম্বার। তো আমরা এখানে আমাদের একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার লিখবো, লেখার পরে আমরা সাবমিট অপশনে ক্লিক করব। তো এখানে আমরা একটা এনরোলমেন্ট নাম্বার লিখেছি, লেখার পরে তোমাদের কি করতে হবে, এই যে নিচে সাবমিট অপশন আছে এখানে ক্লিক করতে হবে। যখনই সাবমিট অপশনে ক্লিক করব দেখো এখানে কিন্তু ওপেন অপশন চলে আসবে, আমরা এখানে ওপেন অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে। প্রত্যেকে এইভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। এখানে তোমাদের কিন্তু নাম শো করবে, তোমাদের গার্জিয়ান নেম, তোমাদের এনরোলমেন্ট নাম্বার সমস্ত কিছু এখানে, তার পাশাপাশি কিন্তু রোল নাম্বার সমস্ত কিছু এখানে শো করবে। এবং সব থেকে এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা কিন্তু তোমাদের স্টাডি সেন্টার নেম এখানে শো করবে এবং নিচে তোমাদের এক্সাম সেন্টার অর্থাৎ কোন কলেজে তুমি পড়ো এবং কোন কলেজে তোমাদের পরীক্ষা পড়েছে সেটা কিন্তু এখানে শো করবে। এখানে ভালো করে দেখে নাও। এবং এই যে এক্সাম সেন্টার অর্থাৎ যে কলেজে তোমাদের পরীক্ষা পড়বে তার কিন্তু সমস্ত অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে, পিনকোড দেওয়া থাকবে এবং কোন কোন পেপারে তোমরা এলিজেবল অর্থাৎ পরীক্ষা দিতে পারবে সেটা কিন্তু এখানে নিচে উল্লেখ করা থাকবে যে এই পেপারগুলো তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে, সেটাও এখানে উল্লেখ করা থাকবে। এবং এরপরে স্ক্রল করলে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা কিন্তু এখানে কিন্তু তোমাদের পরীক্ষার গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে তোমাদের কি কি করণীয়। এই অ্যাডমিট কার্ডে কিন্তু সেটা মেনশন করা হয়েছে। প্রথমত হচ্ছে তোমাদের যে এক্সামিনেশন শিডিউল অলরেডি কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে, সেটাই বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে দেখো নো এক্সামিন উইল বি অ্যালাউড টু এন্টার ইনটু দ্য এক্সামিনেশন সেন্টার উইদাউট ভ্যালিড অ্যাডমিট কার্ড অ্যান্ড অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড। অর্থাৎ যারা তোমরা পরীক্ষার্থী আসো প্রত্যেককেই কিন্তু অ্যাডমিট কার্ড এবং এনরোলমেন্ট সার্টিফিকেট যে হার্ড কপি তোমরা কলেজ থেকে নিয়েছিলে সেটা কিন্তু অরিজিনাল কপি নিয়ে যেতে হবে, না হলে কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে না, তোমাদেরকে কিন্তু অ্যালাউ করা হবে না। এবং এরপরে দেখো আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলা হচ্ছে যে দ্য ডোর অফ দ্য এক্সামিনেশন সেন্টার উইল বি ওপেন্ড হাফ অ্যান আওয়ার বিফোর অ্যান্ড টাইম স্পেসিফাইড ফর দ্য কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কিন্তু আধা ঘন্টা আগে অর্থাৎ 30 মিনিট আগে তোমাদের কিন্তু যে পরীক্ষার হল সেটা কিন্তু খুলে দেওয়া হবে। এবং এরপরে দেখো বলা হচ্ছে নো এক্সামিন উইল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার আফটার 1 আওয়ার ফ্রম দ্য টাইম অফ কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা পরে যদি কেউ তোমরা পরীক্ষার্থী এক্সামিনেশন সেন্টারে উপস্থিত হও তাহলে কিন্তু তোমরা অ্যালাউ হবে না, অর্থাৎ তোমাদেরকে কিন্তু পরীক্ষা দিতে দেওয়া হবে না। এবং তারপরে বলা হচ্ছে যদি কোনো ছাত্রছাত্রী তোমরা এক্সামিনেশন হল থেকে বেরিয়ে যেতে চাও তাহলে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা পরে তোমরা কিন্তু খাতা জমা দিয়ে বেরিয়ে আসতে পারবে। এরপরে দেখো আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলা হচ্ছে 7 নম্বর পয়েন্ট, যেখানে বলা হচ্ছে মোবাইল ফোন অ্যান্ড দ্য ইলেকট্রনিক ডিভাইস উইল নট বি অ্যালাউড। অর্থাৎ তোমাদের কিন্তু মোবাইল ফোন এবং যে কোনো রকম ইলেকট্রিক ডিভাইস কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং যদি কেউ ধরা পড়ে তাহলে কিন্তু তাদের পরীক্ষা বাতিল করেও দিতে পারে ইউনিভার্সিটি। এবং আরেকটা বিষয় এখানে তোমাদের দেখো কি কি তোমরা নিয়ে যেতে পারবে, যেমন তোমাদের 8 নম্বর পয়েন্ট এখানে বলা হচ্ছে এনিথিং অ্যাকসেপ্ট পেন, পেন্সিল, নর্মাল ক্যালকুলেটার এগুলো তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলা হচ্ছে প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের ফলো রাখতে হবে। এই নিষেধাজ্ঞাগুলো যদি তোমরা অমান্য করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এমনকি তোমাদের পরীক্ষা ক্যান্সেলও করে দেওয়া হতে পারে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। এবং যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা এই ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন নোটস নিতে চাইছো বা আগ্রহী আছো অবশ্যই দ্রুত যোগাযোগ করে নেবে মডার্ন স্টাডি সেন্টারের সাথে। এখানে কিন্তু তোমরা স্বল্প মূল্যে ফাইনাল পরীক্ষার সাজেশন নোটস পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের জন্য এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ আপডেটগুলো সবার আগে পেতে।